যে সমস্ত হকারকে পাচ্ছি আমাদের সাধারণ যাত্রীরা আছে তাদেরকে মালামালগুলো বিতরণ করে দিচ্ছি। এখানে প্রায় 30-35 হাজার টাকার মাল ছিল। ওনার ধরেন তো ওনার ধরেন হকার তো দূর করা যাচ্ছে না। হকার আমরা সর্বাত্মক চেষ্টা করতেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকল সদস্য এবং সেনাবাহিনী, পুলিশ, আমরা র্যাব, আনসার সবাই আমরা আছি, বিআইডব্লিউটি আমরা সমন্বিতভাবে কাজ করছি, কিন্তু কোনোভাবেই এই আমাদের হকারকে 100% যে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। ফলে আমরা যে সমস্ত হকারকে পাচ্ছি আমাদের সাধারণ যাত্রীরা আছে তাদেরকে মালামালগুলো বিতরণ করে দিচ্ছি, যার ফলে এই হকারগুলো যাতে নির্মূল হয় এবং এখানে নিরুৎসাহিত হয়, এবার এই লক্ষ্যে আমরা কাজ করছি। আমার কথা হলে না আচ্ছা মালে এখানে বিক্রি করা তো তাহলে কি হলো, ঘটনাটা কি? নিষেধ তো পল্টনে টাকার মাল ছিল এখানে প্রায় 30-35 হাজার টাকার মাল ছিল। কি হলো, কি ঘটনাটা একটু বলেন, খুলে বলেন। পল্টনে বসা নিষেধ, কিন্তু আমরা তো লঞ্চের ভিতরে বসছি, তারপরেও তাদের ক্ষমতা তারা আমাদের উপর প্রয়োগ করছে, আর কি বলবো। আমাদের উপর নিষেধ তো পল্টনে ছিল, আমাদের লঞ্চের ভিতর তো আর নিষেধ নেই। আমরা তো আর আমরা তো নেশাজাতীয় কোনো দ্রব্য বিক্রি করতেছি না, আমরা তো জাস্ট আমাদের পেটের দায়ে আমরা ব্যবসা করতেছি, তারপর এরকম করতেছি। আমরা কি করতে পারি? আমরা তো গরিব মানুষ, আমাদের তো কোনো অভিভাবক নাই, আমাদের কিছু নাই যে আমাদের পক্ষে কেউ কথা বলবে। আমার বাড়ি বরিশাল। 7-8 বছর ধরে করি। আসলে আপনার এই যে লসটা হলো, এই ব্যবসাকে আর করতে পারবেন কিভাবে আর করবো? আমাদের যা চালান তো ছিল সব তো ফালাই দিয়ে গেল, চালানবাদি যা ছিল 3-4 জনে মিললে হালাত করে কয়টা মাল আনছি, সব ফালাই দিয়ে গেল।